নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, কলকাতা ইউনিভার্সিটি বাংলা অনার্স মেজর পেপারে সাজেশন দিচ্ছি। চতুর্থ সেমিস্টার পেপার ষষ্ঠ, বাংলা গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞান আশ্রয়ী রচনা এবং অলৌকিক কাহিনী। তো প্রত্যেকটা মডিউল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ভালো করে দেখো। তো প্রথম মডিউল থেকে দিচ্ছি, মডিউল 1 থেকে। মান 15-র জন্য সজারুর কাটা রহস্য কাহিনী হিসাবে উল্লেখযোগ্য হলেও একটি প্রেম কাহিনী হিসেবেও এটি সমান উপভোগ্য। মন্তব্যটির প্রেক্ষিতে সজারুর কাটা রচনাটি বিশ্লেষণ করো। অথবা এই কাহিনীতে ব্যোমকেশ আছে, রহস্য আছে, খুন জখম আছে, তবু এটা রহস্য কাহিনী কিনা পাঠক পাঠিকা বিচার করবেন। মন্তব্যটির প্রেক্ষিতে সজারুর কাটা রচনাটি বিশ্লেষণ করো। অথবা রহস্য কাহিনী হলেও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সজারুর কাটা প্রেম কাহিনী হিসেবেও সমান উপভোগ্য। মন্তব্যটি বিচার করো। পরের প্রশ্ন, সজারুর কাটা কাহিনীর নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। সজারুর কাটা অবলম্বনে নৃপতি লাহার বাড়ির আড্ডায় উপস্থিত চরিত্রদের পরিচয় দাও। একটা জিনিস বলে রাখছি, আমি একটি করে চ্যাপ্টার শেষ করব, তার গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো। আগে একটি চ্যাপ্টারের পুরো প্রশ্নটা বলে নিই, তারপরে আমি বলে দেবো কোনটা গুরুত্বপূর্ণ বেশি। পরের প্রশ্ন, সজারুর কাটা উপন্যাস অবলম্বনে দেবাশিস চরিত্রটির পরিচয় দাও। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সজারুর কাটা অবলম্বনে প্রবাল গুপ্ত চরিত্রটির পরিচয় দাও। সজারুর কাটা অবলম্বনে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর যে ভূমিকা প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য অবশ্যই 1-এর প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে, 2-এর প্রশ্ন, 4 এবং 5-এর প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবছরের জন্য। পূর্ণমান 5, প্রবাল দেবাশিসকে খুন করতে চেয়েছিল কেন তা লেখো। 3টে মানুষ বেঘরে প্রাণ দিল, কোন 3টে মানুষের কথা বলা হয়েছে? তাদের বেঘরে প্রাণ দেওয়ার কারণ কি ছিল? সজারুর কাটা উপন্যাস উপক্রম ও অনুক্রম অংশের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ব্যোমকেশ বিদ্যুৎ বেগে পিছু ফিরল, প্রসঙ্গ উল্লেখ করে ঘটনাটির বিবরণ দাও। সজারুর কাটা দেবাশিস ভট্টর হৃৎপিণ্ডটিকে বিঁধতে না পারার কারণ কি তা জানাও। সজারুর কাটায় উল্লেখিত নৃপতি বাড়ির আড্ডার পরিবেশের পরিচয় দাও। সজারুর কাটায় উল্লেখিত দীপার বাপের বাড়ির পরিবেশের পরিচয় দাও। সজারুর কাটায় দীপার সঙ্গে দেবাশিসের বিবাহ ঘটনাটি কিভাবে সংঘটিত হয়েছিল। এখানে অবশ্যই প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। 8টি প্রশ্ন মান 5-এর, প্রত্যেকটাই বলতে গেলে গুরুত্বপূর্ণ রয়েছে। তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি হচ্ছে 1-এরটা, 2-এরটা, 4-এরটা, 5-এরটা, 6-এরটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। মডিউল 2 থেকে পড়বে প্রফেসর শঙ্কুর গল্পগুলি রোমাঞ্চকর অভিযানের কাহিনী হিসেবেও আকর্ষক। যে কোনো 2টি পাঠ্য গল্প অবলম্বনে বিষয়টি ব্যাখ্যা করো। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ম্যাকাওয়ের পরিচয় এবং কর্মদক্ষতার কথা গল্প অবলম্বনে আলোচনা করো। প্রফেসর শঙ্কুর গল্পগুলি কল্পবিজ্ঞান হিসেবে কতখানি সার্থক হয়ে উঠেছে তোমার পাঠ্য 2টি গল্প অবলম্বনে আলোচনা করো। এই যে 1-এর প্রশ্নটা দেখো, প্রফেসর শঙ্কুর গল্পগুলি রোমাঞ্চকর অভিযান হিসেবে আকর্ষক। আর এখানে দেখো প্রফেসর শঙ্কুর কল্পবিজ্ঞান হিসেবে কতখানি সার্থক হয়ে উঠেছে। এবার এই দুটো দেখো, সামান্য কিন্তু পার্থক্য রয়েছে, দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। যন্ত্রই যন্ত্রকে চেনে ভালো, প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটির তাৎপর্য আলোচনা করো। প্রফেসর শঙ্কুর প্রথম অভিযান কাহিনী হিসেবে ব্যোমযাত্রীর ডায়েরি গল্পে শঙ্কুর মহাকাশযানের অভিজ্ঞতা কতখানি প্রতিফলিত হয়েছে তা গল্পটি অবলম্বনে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে 1-এরটা, 3-এরটা, 5-এরটা। এর পরের প্রশ্নটা হচ্ছে প্রফেসর শঙ্কু কোন গল্পকে মৃতদেহে প্রাণ সঞ্চারের কথা বর্ণিত হয়েছে, গল্পটি অবলম্বনে বিষয়টি ব্যাখ্যা করো। পাঠ্যকল্পগুলি অবলম্বনে প্রফেসর শঙ্কুর চরিত্রের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 7-এরটা গুরুত্বপূর্ণ রয়েছে। মান 5-এর জন্য পড়বে প্রফেসর শঙ্কু ও রবুর গল্পে যন্ত্রের সঙ্গে মানুষের আত্মীয়তার প্রকাশ কীভাবে ঘটেছে সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শঙ্কু ও আদিম মানব গল্পে আদিম মানবের পরিচয় দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের বর্ণনা দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহাকাশের দূত গল্পে দূতের বার্তাগুলি সম্পর্কে আলোচনা করো। প্রফেসর শঙ্কু ও ম্যাকাও গল্পে ম্যাকাও পাখির
প্রাণীটির আশ্চর্য ক্ষমতার পরিচয় দাও, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য গল্পে উশ্রী নদীর ধারে পাওয়া যায় গোলকের আশ্চর্য গুণাগুণের সম্পর্ক লেখো। মডিউল 3 লীলা মজুমদারের সব ভুতুরে। মান 15-এর জন্য পড়বে লীলা মজুমদারের সব ভুতুরে গল্প সংকলনের প্রতিটি গল্পে উপস্থিত ভূত বা অশরীরী সবাই উপকারী বা বন্ধুভূত। তোমার পাঠ্য কয়েকটি গল্প অবলম্বনে প্রসঙ্গটি বিশদে আলোচনা করো, অথবা সব ভুতুরে গল্পগুলি ভূতের গল্প হলেও ভূতের তথাকথিত বিভৎস চেহারা নিয়ে হাজির হয় না, আলোচনা করো। এই প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ, আসার চান্স প্রবল রয়েছে এই অধ্যায়ের। দামু কাকাকে তিনি কী ধরনের বিপত্তির সম্মুখীন হয়েছিল? সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে, উৎস নির্ণয় করো, বাড়িটির ইতিহাসের বর্ণনা দাও। সব ভুতুরে গল্পগ্রন্থের দুটি গল্প অবলম্বনে লেখিকার দেশ সম্পর্কিত ভাবনার পরিচয় দাও, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অহি দিদির বন্ধুরা ও বাপের ভিটে গল্প দুটি অবলম্বনে স্নেহপরায়ণ বাঙালি মহিলা চরিত্র নির্মাণে লীলা মজুমদারের কৃতিত্ব বিচার করো। পরের প্রশ্ন, সব ভুতুরে গল্পগ্রন্থের মধ্য দিয়ে প্রাপ্ত লেখক লীলা মজুমদারের স্বকীয় বৈশিষ্ট্যগুলিকে উদাহরণসহ বিশ্লেষণ করো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সব ভুতুরে গল্পগুলির সম্পদ হল মানবিক আবেদন। লক্ষ্মী ও বাপের ভিটে গল্প দুটি অবলম্বনে বিষয়টি আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মান 5-এর জন্য পড়বে সব ভুতুরে গল্পগ্রন্থের মধ্যে দেশপ্রেমে উল্লেখ আছে এমন দুটি গল্পের বিশ্লেষণ করো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অহি দিদির বন্ধুদের পরিচয় দাও, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সব ভুতুরে গল্পগুলিতে যে মানবিক আবেদনের প্রকাশ ঘটেছে তা যে কোনো একটি গল্প অবলম্বনে লেখো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সোনালী রূপালী গল্পের লেখিকার রোমান্টিক অনুভূতির অভিব্যক্তি কীভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। আহিরি টোলার বাড়িটি সংক্ষিপ্ত পরিচয় দাও, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দামু কাকার বিপত্তি গল্পে ভূতদের সৌন্দর্য প্রতিযোগিতাকে কেন্দ্র করে যে হাস্যকর ভুতুরে উপাদানের দেখা মেলে সংক্ষেপে তার স্বরূপ আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সব ভুতুরে গল্পগ্রন্থের মধ্যে শুধু মানুষ ভূতের কথাই নয়, মানুষ নয় এমন ভৌতিক চরিত্রের কথাও আছে। এরকম একটি গল্পে এই জাতীয় চরিত্রের গুরুত্বপূর্ণ উপস্থিতিকে ব্যাখ্যা করো। তো এখন দিচ্ছি মান 1-এর প্রশ্নগুলো ভালো করে পড়বে, চেষ্টা করবে আরও বেশি পড়তে, তবে এই প্রশ্নগুলো ভালো করে পড়ে যাওয়া কমন এখান থেকে পাবে। দেখে নাও এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, এগুলো একটাও বাদ দেবে না, এগুলো এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনগুলো কিন্তু এগুলো একটাও বাদ দিও না, এগুলো তোমাদের পড়তেই হবে। যাই হোক, এইগুলো পড়ো, দেখো, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। প্রতিটা প্রশ্ন করার চেষ্টা করবে, তবে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বললাম সেগুলো কিন্তু অবশ্যই পড়বে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।